সর্বপ্রথম সূরা আলাকের 5টি আয়াত যখন নাজিল হলো জাবালে নূর গারে হিরাতে, এই জাবালে নূরে আমি উঠেছিলাম। অনেক উঁচু পাহাড়, প্রায় 1.25 মাইল উপর উচ্চতা হবে, 2.25 মাইল। আমার বন্ধুগণ, এই জায়গায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে থাকলেন। আল্লাহর পক্ষ থেকে তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, ওহী লাভ করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহর নবী ওহী লাভ যখন করলেন, তিনি চলে আসলেন বাড়িতে। বাড়িতে আসার পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সর্বপ্রথম তিনি দাওয়াত দিলেন। হযরতে খাদিজা তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে বললেন, আপনি আল্লাহর রাসূল হবেন তাতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। আমি ঘোষণা করলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে চলে গেলেন হযরতে আবু বকরের কাছে, গিয়ে বলতেছে, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিসালাতের দায়িত্ব দিয়েছেন, তুমি কি বিশ্বাস করো যে আমি আল্লাহর রাসূল? হযরতে আবু বকর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্টবেলা থেকে আমি আপনার সঙ্গে চলাফেরা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার যে আচরণ, আপনার যে ব্যবহার, আপনি নবী হবেন না তো কে নবী হবে? আমি আবু বকর, আমি আপনাকে স্বীকৃতি দিলাম, অবশ্যই আপনি আল্লাহর নবী। আমি ঘোষণা করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভাব করে আল্লাহর নবী কোরআনের দাওয়াতে সর্বপ্রথম যারা সাড়া দিলেন তারা গরিব গরিব সাহাবী, হযরতে বিলাল, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই সমস্ত সাহাবীরা নবীর উপরে ঈমান আনলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আবু জেহেলের কাছে খবর গেল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কোরআনের দাওয়াত দিচ্ছে, ইসলামের দিকে মানুষদেরকে আহ্বান করতেছে, এখনো সময় আছে, এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে আমাদের আটকাতে হবে, তাকে বাধা দিতে হবে। আবু জেহেল কি করলো? তাকে বিভিন্ন ভাবে বাধা দিল। নবীজি যে জায়গায় কোরআনের দার্স দেন, কোরআনের আলোচনা করে, ওই জায়গায় আবু জেহেল গিয়া বিশৃঙ্খলা সৃষ্টি করে, আঙ্গা দাঙ্গা সৃষ্টি করে। আমার বন্ধুগণ, পরিশেষে আমি সংক্ষেপে বলছি, আল্লাহর নবীর দাওয়াতের মাধ্যমে যখন মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেতে লাগলো, তখন আবু জেহেল একটা আইন পাশ করলো। ওই আইন পাশটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সুন্দর করে উল্লেখ করে দিয়েছেন, বর্ণনা করে দিয়েছেন। এই জন্য বর্ণনা করেছেন, আবু জেহেল তো চিরকাল এই পৃথিবীতে থাকবে না। আবু জেহেলের উত্তরসূরি যারা হবে, কিয়ামত পর্যন্ত তারা কোরআনের বিরোধিতা করবে। কোরআনের সৈনিক যারা হবে তাদের বিরোধিতা করবে। তাদেরকে আমার বান্দারা যেন চিহ্নিত করতে পারে, এই জন্য রব্বুল আলামিন ওই আয়াত কোরআনে উল্লেখ করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল আইন জারি করলো, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن।
আবু জেহেল আইন জারি করলো, লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা এই কোরআন শুনবে না। কোরআনের আলোচনা যেখানে হবে ওই জায়গায় তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করবা। যদি বাধা দিতে পারো তোমরা বিজয়ী হতে পারবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেলের উত্তর সরে এখনো বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় নেতার নাম দেয় নাই, পোস্টারে কোরআনের মাহফিল বন্ধ করে দিচ্ছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই বছরে আমার 4টা মাহফিল বাতিল হয়ে গেছে, শুধুমাত্র নেতার নাম পোস্টারে দেয় নাই। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, আল্লাহ পাক বলছেন আবু জেহেল আইন জারি করলো, লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা কোরআন শরীফ শুনবে না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। হাজারো বাধা দিল, কিন্তু মানুষেরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বিভিন্ন দেশ থেকে জাহিলিয়াতের যুগে মানুষেরা হজ করার জন্য আসে, কিন্তু এটা ইসলামের হজ ছিল না, জাহিলিয়াতের হজ ছিল। বিভিন্ন দেশ থেকে মানুষেরা কাবা শরীফকে লক্ষ্য করে ইবাদত করার জন্য মক্কায় চলে আসে। আবু জেহেল কি করে? সবার কাছে গিয়া মুহাম্মদ সম্পর্কে বাজে মন্তব্য করে। বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল বলে, শোনো, আমাদের এই জায়গায় একটা পাগল আছে, তোমরা তার কথা শুনবা না, তার কাছেও যাবে না। তার নাম হচ্ছে মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগন্তুক লোকেরা মনে মনে ভাবে যে আমরা পাগলটা দেখতে কিরকম, আমরা পাগলটা দেখব, কি বলে আমরা শুনবো না। পাগল দেখার জন্য আসি, দেখি একজন মানুষ বসে আছে, তার মুখ থেকে, তার চেহারা থেকে নূর চমকাচ্ছে। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। একে অপরকে বলতে লাগলো, আবু জেহেল যে বলল একজন পাগল আছে, আমরা তো পাগলকে দেখেছি, চুলগুলো থাকে উস্কো খুস্কো, দাঁতে ময়লা, পরনে কাপড় থাকে জরাজীর্ণ ছিঁড়া টাইপের, কিন্তু এ তো পাগল হতে পারে না। এত সুন্দর চেহারা, আমাদের দেশে এই রকম চেহারার মানুষ আমরা তো কোনোদিন দেখি নাই। দেখি এই সুন্দর চেহারা, নুরানি চেহারার অধিকারী এই ব্যক্তি কি বলে। কান থেকে যখন তাদের আঙ্গুলটা সরায় ফেলেছে, অমনি আল্লাহর নবীর কণ্ঠে কুরআনুল কারীমের তেলাওয়াত তাদের অন্তরের ভিতরে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে নূরের হেদায়েতে প্রকাশ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী কুরআনুল কারীম তেলাওয়াত শুনে তারা নিজের অজান্তে সকলেই বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোম দেশ থেকে একজন এসেছেন, হাকিম সাহেব, যে হাকিম তাওরাত, জাবুর, ইনজিল এই 3টা আসমানি কিতাবের উপরে পাণ্ডিত্য অর্জন করেছিল। বলেন আল্লাহু আকবার। রোম দেশ থেকে এই পণ্ডিতকে আবু জেহেল বলতেছে যে, হে পণ্ডিত সাহেব, তুমি তো এসেছো হজ পালন করার জন্য। বলে হ্যাঁ। বলে আমাদের দেশে একজন পাগল আছে, নাম তার মুহাম্মদ। বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবরদার তার কাছে যাবা না। যদি তার কাছে যাও তোমার বাপ দাদার ধর্ম নিয়ে বাড়িতে ফিরতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এখন রোম থেকে আগন্তুকে পণ্ডিত সাহেব বলতেছে, তুমি কার কথা বলতেছো? সেই মুহাম্মদের কথা, যার পিতার নাম আব্দুল্লাহ, যার মাতার নাম আমিনা। তখন আবু জেহেল বলতেছে, হ্যাঁ আমি ওই মুহাম্মদের কথাই বলতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন এই রুমের পণ্ডিত সাহেব বলতেছে, আমি তাওরাত, জাবুর, ইনজিল এই 3টা কিতাবের উপরে আমার গবেষণা আছে। এই 3টা কিতাবে তুমি যার নামে আমার কাছে বাজে মন্তব্য করতেছ, তার
প্রশংসা করা হয়েছে 3টা কিতাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তুমি বললে আমি শুনলাম, আমি তো এই মহান ব্যক্তির খোঁজে আমি করতেছিলাম। সুবহানাল্লাহ বলেন। আমাকে দেখায় দাও সে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ কোথায় আছে। আবু জেহেল বলে যে খাইছে, চিন ছিল না, এটাই ভালো ছিল, আমি আরো তারে চিনাইয়া দিলাম। আল্লাহু আকবার বলবেন না? দেখেন কোরআনের মাহফিলে কোরআনে যত বাধা দিবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আলো তত ছড়ায়া দিবে। আরো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আলেম ওলামার ব্যাপারে বাজে মন্তব্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেমের পরিচিতি গোটা চতুর্দিকে ছড়ায় দিবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? রোম থেকে আগন্তুক পণ্ডিত সাহেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুঁজে বের হলো, গিয়া দেখে যে তাওরাতে, ইনজিলে, জাবুরে নবীজির ব্যাপারে যা বর্ণনা করা হয়েছে হুবহুব মিলে গেছে। পণ্ডিত সাহেব তিনি চিনতে পেরেছেন ইনি হচ্ছেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি গেলেন, দেখেন নবীজি বসে আছেন, সাহাবায়ে কেরাম তারা বসে আছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে একটা খুতবা পরিবেশন করলেন। খুতবার ভিতরে কোরআনুল কারীমের 2টা আয়াত তেলাওয়াত করলেন সূরা আহজাব থেকে। আপনারা যারা জানেন, যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলায়া আপনারাও তেলাওয়াত করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আগন্তুক পণ্ডিত সাহেব বলতেছে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি তেলাওয়াত করলেন? নবীজি বললেন, কোরআনের থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি, সূরা আহজাবের 2টা আয়াত তেলাওয়াত করেছি। রোম দেশ থেকে আগন্তুক পণ্ডিত সাহেব বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মজা লেগেছে, এত স্বাদ পেয়েছি, রিকোয়েস্ট করতেছি আরেকবার ওই 2টি আয়াত আমাকে তেলাওয়াত করে শোনা। আল্লাহর নবী আবার তেলাওয়াত করে শোনালেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। পণ্ডিত সাহেব বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর বাণী, এত সুন্দর তেলাওয়াত আমি নিজেকে আর স্থির রাখতে পারতেছি না। আপনার নুরানি হাত আমার দিকে বাড়ায়া দিন, আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ঘোষণা করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেলের কাছে গেল পণ্ডিত সাহেব, গিয়া বলতেছি, হে আবু জেহেল, যেই দিনের অপেক্ষায় আমি ছিলাম, যে ইসলামের সন্ধান আমি করতাম, আজকে সেই ধর্মের আমি সন্ধান পেয়ে গেছি, কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আবু জেহেল বলতেছে, আমি তোমাকে আগেই বলেছিলাম ওই লোকটার কাছে যাইও না, যদি যাও বাপ দাদার ধর্ম নিয়ে তুমি দেশে ফিরতে পারবে না। তবে পণ্ডিত সাহেব
কি কারণে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে আমাকে কি শোনাবা? পণ্ডিত সাহেব বলতেছে, আবু জাহেল শোন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূরা আহজাব থেকে দুটি আয়াত যখন তেলাওয়াত করলেন, তার নুরানি কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার ফলে আমার কান দিয়া প্রবেশ করে হৃদয়ে পৌঁছে গিয়া এমন একটা ধাক্কা মেরেছে, আমার যেন মনে হচ্ছিল সমুদ্রের অতল তলদেশ থেকে হীরা মণি মুক্তা আমার কানের ভিতরে ঢেলে দিতেছে। আমি আর নিজেকে স্থির রাখতে পারি নাই, কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল মনে মনে অসন্তুষ্ট হয়ে গেল, একটা বৈঠকের আহ্বান করলো। সেই বৈঠকের নাম দেওয়া হয়েছে দারুন নাদওয়া। এই দারুন নাদওয়ায় বৈঠকের সিদ্ধান্ত হলো আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। তাকে যদি দুনিয়া থেকে বিদায় করে না দেই, কোরআনের আলো গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে। ঠিক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী হত্যা করার সিদ্ধান্ত নিল। গভীর রজনীতে কাফের বেঈমানেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চতুর্দিকে কাফের বেঈমানেরা ঘেরাও করে ফেলেছে। আজকে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আপনারা বলেন, আমার রাসূলকে দুনিয়া থেকে কাফের বেঈমানেরা বিদায় করে নিবে, এই সিদ্ধান্ত আল্লাহ রাসূলকে আল্লাহ কি জানান নাই? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তাকে তথ্যটা দিয়ে দিলেন, নিউজটা দিয়ে দিলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মদিনায় যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তিনি মদিনায় যাবেন, ঘর থেকে বের হলেন। ইতিহাস আমরা জানি, কিন্তু ঘটনা বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী ঘর থেকে বের হওয়ার পরে দেখেন চতুর্দিকে কাফের বেঈমানেরা ঘেরাও করে ফেলেছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এক মুষ্টি বালু নিন, আর এই বালুতে আপনি একটা মাত্র ফু দিবেন। আল্লাহর নবী এই বালুটা ফু দিয়ে শুধুমাত্র এভাবে ধরলেন, চতুর্দিকে কাফেরদের চোখে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায় দিলেন কুদরতি ভাবে। চোখে যখনই বালু চলে গেল, সবাই চোখ চুলকাতে লাগলো। আল্লাহর নবী কোন ফাঁক দিয়া চলে গেছে, কাফের বেঈমানেরা কেউ টের পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা পরবর্তীতে তার হাবিবকে ওহীর মাধ্যমে জানায় দিলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, আপনি যখন বালু কণা ছিটায় দিয়েছিলেন, কাফেরদের চোখে পৌঁছাবার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল। আল্লাহর নবী মদিনার উল্টা পথ দিয়া গারে সুরে পৌঁছে গেলেন। গারে সুর অনেক উঁচু, অনেক লম্বা পাহাড়। এই পাহাড়েও আমি উঠেছিলাম। আরে যখন আমি এই পাহাড়ে উঠি, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমার সবচাইতে বেশি মনে পড়েছিল, যে কিভাবে গভীর রাত্রিতে কত কষ্ট করে আল্লাহ রাসূল এই পাহাড়ে উঠেছিলেন। বলেন আল্লাহু আকবার। এই পাহাড়ে ওঠার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ফজরের ওয়াক্ত হয়ে আসতেছে, কিছুক্ষণ পর সূর্য পূর্ব আকাশে উঠবে, কাফের বেঈমানেরা আমাদেরকে পাকড়াও করে ফেলবে। এখানে একটা গুহা আছে, এই গর্তে আমরা অবস্থান করি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পিছন থেকে সুরাকা ধরবে ভাব। অমনি অবস্থায় সুরাকা যে ঘোড়া নিয়ে গিয়েছিল, ঘোড়ার চার পা মাটির নিচে দাবিয়ে গেছে। আল্লাহর নবী পিছনের দিকে তাকালেন, তাকায় দেখে সুরাকা। বলে, কি অবস্থা? বলে, আপনাকে ধরার জন্য এসেছি, আমার ভুল হয়ে গেছে, আপনি ক্ষমা করে দিন। আল্লাহর নবী তাকে ক্ষমা করে দিলেন।
সঙ্গে সঙ্গে ঘোড়ার পা উপরে চলে আসলো, বলেন আল্লাহু আকবার। আবু জেহেল মক্কার দিকে রওনা দিলেন, আর মনে মনে ভাবতেছে 100টা লাল উট, এটা তো মিস করা যায় না, সুতরাং আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে আমাকে ধরতে হবে। আবারও ধরতে গিয়েছি, আবারও তার ঘোড়ার পা মাটিতে ডবায় গিয়েছে। আল্লাহর নবী আবারও তাকালেন, সুরাকা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমার অপরাধ আপনি ক্ষমা করে দিন। আল্লাহর নবী বললেন, সুরাকা যা, তোকে ক্ষমা করে দিলাম। সুরাকা আবার মক্কার দিকে রওনা দিবেন, কিন্তু মনে মনে ভাবতেছে কয়টা লাল উট? জোরে বলেন, 100টা লাল উট, এটাকে মিস করা যায়? আবার ধরতে গিয়েছে। এরপর যখন ধরতে গিয়েছে তখন সুরাকার ঘোড়ার পা মাটিতে ডাবায় গিয়েছে পেট পর্যন্ত, আর সুরাকার হাঁটু পর্যন্ত মাটির নিচে গেড়ে গিয়েছে, বলেন আল্লাহু আকবার। সুরাকা নবীকে ডাক দিয়ে বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবারে কি ক্ষমা করে দেওয়া যায় না? আল্লাহর নবী বললেন, সুরাকা, তুই কি এখনো বিশ্বাস করিস না যে আমি আল্লাহর রাসূল? জোরে সুবহানাল্লাহ বলেন। বলে, আমি তো বিশ্বাস করি, কিন্তু লোভ আমাকে তো ছাড়ে না। আল্লাহর নবী বললেন, সুরাকা, আমি তোকে ক্ষমা করে দিলাম। কি রহমতের নবী, সুবহানাল্লাহ বলে। আমাদের মতো মানুষ যদি হতো, আমরা বলতাম তুই সুদ্ধা, তোর 14 গোষ্ঠী মাটির ভিতরে ডাবায়া যায়, ঠিক না বেটা? তিনি তো রহমতের নবী, সুবহানাল্লাহ। আল্লাহর নবী ক্ষমা করে দিলেন। সুরাকার উট আবার উপরে চলে আসলো। সুরাকা এই সময় বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যে আপনাকে ধরলাম না, এজন্য আপনি কি আমাকে কিছু দিবেন না? দেখেন কত বড় লোভী মানুষ। বলতেছে, আমি যে আপনাকে ধরলাম না, ছেড়ে দিলাম, এই জন্য পুরস্কার হিসেবে আপনি কি আমাকে কিছু দিবেন না? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুরাকা, আমি তোমাকে বলতেছি, তোমার মাথায় পারস্যের সম্রাটের মুকুট দেওয়া হবে। নবীজির বাক্যটা দেখেন, যে পারস্য সম্রাটের মুকুট তোমার মাথায় দেওয়া হবে। নবীজি কিন্তু বলেন নাই যে আমি তোমাকে দিব। সুবহানাল্লাহ বলবেন না? সুরাকা মনে মনে চিন্তা করতেছে, অসন্তুষ্ট হয়ে গেল, আর মনে মনে চিন্তা করতেছে কিছু দিবেন না তাই বলে। একজন লোক নিয়ে রাতের বেলায় চলে এসেছেন মদিনায় যাওয়ার জন্য, আর আমাকে সে পারস্য সম্রাটের মুকুটের লোভ দেখাইতেছে। তিনি চলে গেলেন মক্কায়, আল্লাহ রাসূল চলে গেলেন মদিনায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মদিনায় গেলেন। মদিনায় গিয়া ইসলামের রাষ্ট্র তিনি গঠন করলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী মদিনায় ইন্তিকাল করলেন, ক্ষমতায় আসলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 বছর রাষ্ট্র শাসন করলেন। এরপরে ক্ষমতায় আসলেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার শাসন আমলে পারস্যের সাথে মুসলমানদের একটা জিহাদ হলো, একটা যুদ্ধ হলো, লড়াই হলো। এই জিহাদে মুসলমানরা বিজয়ী লাভ করলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমানরা বিজয় লাভ করার পর গনিমতের মাল তারা সংগ্রহ করে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কদম মোবারকে ফেলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, আর গনিমতের মালের দিকে তাকায়া দেখেন যে পারস্যের সম্রাটের বাদশার মুকুট তার পায়ের নিচে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। একজন সাহাবীকে ডাক দিলেন, আর তাকে বললেন, বয়োবৃদ্ধ সাহাবী সুরাকাকে ডাকে নিয়ে আসো। সুরাকা তাকে ডাক দিয়ে নিয়ে আসা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরাকাকে ডাক দিয়া বলতেছেন, রে সুরাকা, হিজরতের সময় আল্লাহর রাসূল
তোমাকে যে ওয়াদা দিয়েছিলেন আজকে সে ওয়াদা পূর্ণ হতে যাচ্ছে। মনে রাখো সুরাকা, আল্লাহর নবীর ওয়াদা কোনোদিন মিথ্যা হয় না। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে পারস্য সম্রাটের মুকুট সুরাকার মাথায় পরায়া দিলেন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কোরআনের দাওয়াত দিতে গিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দেশে থাকতে পারেন নাই। বর্তমানেও যারা কোরআনের বিধান দিয়া সমাজ রাষ্ট্র পরিচালনা করতে চায় তাদেরকে জেলখানায় বন্দি করে রাখা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ফাঁসির কাস্টে ঝোলানো হয়, কিন্তু তাদেরকে হাজারো প্রস্তাব দেওয়া হয়েছিল। তারা বাতিলের কাছে মাথা নত না করে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে ফাঁসির রশিকে ফুলের মালা হিসেবে গ্রহণ করে জান্নাতের সুঘ্রাণ নিতে নিতে শাহাদাতের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, কোরআনের বিধান দিয়ে সমাজ রাষ্ট্র পরিবার চলুক, এটা কি আপনারা চান? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখায়া দিই। আল্লাহ পাক কবুল করুন, আমরা বলি আমিন। আমার বন্ধুগণ, কোরআন দিয়ে রাষ্ট্র যদি আপনি পরিচালনা করতে চান, সমাজে যদি আল্লাহর বিধান কায়েম করতে চান, আপনার বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্রে জাল বোনাবে, আপনাকে সন্ত্রাস বলবে, আপনাকে জঙ্গি বলবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, কোরআনের বিধান ইকামতের দিন কায়েম করার জন্য আল্লাহর রাসূল নিজের জন্মভূমিতে থাকতে পারেন নাই, হিজরত করে মদিনায় চলে গিয়েছেন কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা নিজের জীবনটা পর্যন্ত আল্লাহর রাস্তায় হাসতে হাসতে উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন না, হযরতে খুবাইবের দিকে তাকান। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হলেন। আল্লাহর নবী বললেন, তুমি মদিনার অমুক গোত্রে চলে যাও, কোরআনের দাওয়াত দাও, মানুষদেরকে কোরআনের দিকে আহ্বান করো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তিনি চলে গেলেন, কোরআনের দাওয়াত দিলেন। মক্কায় আবু জেহেল একদল সৈন্যবাহিনী পাঠায় দিল মদিনাতে, যে খুবাইবকে যেখানেই পাবা সেখান থেকে গ্রেফতার করে মক্কায় নিয়ে আসবা। আবু জেহেলের টিম চলে আসলো মদিনায়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে মক্কায় নিয়ে যাওয়া হলো। মক্কায় নিয়ে গিয়ে তাকে জেলখানার ভিতরে বন্দী করে রাখা হয়েছে। জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। খাবার পর্যন্ত তার বন্ধ করে দেওয়া হয়েছিল। আপনারা বলেন রিজেকের মালিক কে? আরে আওয়াজ দিয়ে বলেন রিজেকের মালিক কে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানার ভিতরে বসে আছেন, খাবার বন্ধ, পানিও বন্ধ করে দিয়েছে। তারিখের কিতাবে লেখা হয়েছে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করেন আর ঝুলায়া ঝুলায়া কোরআনুল কারীম তেলাওয়াত করেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে মারিয়াম বিনতে ইমরানের মতো আল্লাহ রাব্বুল আলামিন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাত থেকে আঙ্গুর ফল খাওয়াইছিলেন। বলেন সুবহানাল্লাহ। জেলখানার ভিতরে তিনি কোরআন তেলাওয়াত করেন আর অদৃশ্য আঙ্গুর ফল তিনি খান। সুবহানাল্লাহ। রাতের প্রহরী তিনি এই দৃশ্যটা অবলোকন করলেন যে অদৃশ্যভাবে আঙ্গুর ফল ঝুলিয়ে আছে, আর খুবাইব কোরআন তেলাওয়াত করতে করতে ওই আঙ্গুর ঝুলি থেকে একটা করে আঙ্গুর ছিঁড়ে আর মুখে দিয়ে আঙ্গুর ফল খায়। পরের দিন সকালবেলা
আবু জেহেলের কাছে গিয়া প্রহরী বলতেছে, নেতাজি বিশাল একটা খবর আছে, গভীর রজনীতে দেখলাম খুবাইব আঙ্গুর ফল খায় আর নামাজ আদায় করে, আল্লাহর নামের জিকির করে, দরুদ শরীফ পাঠ করে, কোরআনুল কারীম তেলাওয়াত করে। নেতাজি এই দৃশ্য দেখার পর থেকে আমি ছটফট করতেছি, আপনি তো তার খাবার বন্ধ করে দিয়েছেন। আবু জেহেল বলতেছে, হে প্রহরী, তুমি যে দৃশ্য দেখেছো এই দৃশ্যের নিউজ তুমি ভাইরাল করে দিও না। মক্কা নগরীতে এই নিউজটা যদি ভাইরাল হয়ে যায় তাহলে দলে দলে মানুষেরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। দ্বীপ প্রহরের সময় আবু জেহেল জেলখানার ভিতরে প্রবেশ করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলতেছে, রে খুবাইব, আজকের দিনই তোমার শেষ দিন, আগামীকাল তোমাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে, দুনিয়া থেকে তোমাকে শেষ করে ফেলা হবে। তোমার জীবনের শেষ ইচ্ছাটা কি আগামীকাল আমাদের কাছে পেশ করবা। তোমার জীবনের শেষ ইচ্ছাটা আমরা পূরণ করার চেষ্টা করব। পরের দিন সকালবেলা আবু জেহেলের লোকেরা খুবাইবকে জেলখানা থেকে বের করে নিয়ে মরুভূমির খোলা মাঠে নিয়ে যাওয়া হলো। আবু জেহেল বলতেছে, তোমার জীবনে শেষ ইচ্ছাটা কি বলো? খুবাইব বলতেছে, আমার জীবনের শেষ ইচ্ছাটা হলো, তোরা তো আমার খাবারও বন্ধ করে দিয়েছিস, পানিও বন্ধ করে দিয়েছিস, সামান্য পানির ব্যবস্থা যদি আমাকে করে দিতে পারিস, আমি ওযু বানায়া আমার রব আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে আমি কথা বলে নিতে চাই। শেষ ইচ্ছাটা অনুযায়ী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পানি এনে দেওয়া হলো। সেই পানি দিয়া হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে তিনি ওযু বানাইলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওযু বানায়া মুসাল্লায় দাঁড়িয়ে গেছেন, যায় নামাজে দাঁড়িয়ে গেছেন। চিৎকার দিয়ে বলেন কার দরবারে দাঁড়িয়ে গেছেন? আওয়াজ দিয়ে বলেন কার দরবারে দাঁড়িয়ে গেছেন? 2 রাকাত নফল নামাজের নিয়ত করে তিনি মুসাল্লায় দাঁড়িয়ে গেলেন। প্রথম রাকাতে কোরআনুল কারীম তিনি তেলাওয়াত করতেছেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। তারতিলের সহিত সুন্দর করে মনোযোগ দিয়া লম্বা সূরা দিয়া তিনি প্রথম রাকাত আদায় করলেন। দ্বিতীয় রাকাতের সময় চিন্তা করলেন, লম্বা সূরা যদি দেই কাফের বেঈমানেরা এটা মনে মনে ভাবতে পারে খুবাইব বুঝি মৃত্যুর ভয়ে লম্বা সূরা দিয়ে নামাজ পড়তেছে। এই জন্য হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় রাকাতে ছোট্ট সূরা ইখলাস দিয়া দ্বিতীয় রাকাতটা আদায় করলেন। বলেন আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ইখলাস তেলাওয়াত করলেন। তাশাহুদ সমাপ্ত করে সালাম ফিরায়া নামাজ যখন শেষ করলেন, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুহাত তুলে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে মোনাজাত করতেছেন, রব্বুল আলামিন আজকে আমাকে এই কাফের বেঈমানেরা দুনিয়া থেকে বিদায় করে দিবে। হায় আল্লাহ তাআলা, 2 মাস হলো মদিনা থেকে গ্রেফতার হয়ে মক্কার জেলখানায় অবস্থান করতেছিলাম। 2 মাস হয়ে গেল, রব্বুল আলামিন আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা দেখা থেকে আমি মাহরুম হয়ে আছি। আল্লাহ তাআলা
আজকে যখন কাফের বেঈমানেরা আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, ওই সময় আমার নবীকে বিদায়ী সালাম জানাবো। মেহেরবানি করে আমার বিদায়ী সালাম নবীজির কানে আপনি পৌঁছায়া দিবেন। আল্লাহ তাআলা বিদায়ী সালাম দেওয়ার পরে আমার শেষ নিঃশ্বাস যখন আমি ত্যাগ করব, ওই সময় যেন তাওহীদের বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা পড়তে পড়তে যেন ইমানের হালাতে যেন আমি শাহাদাত বরণ করতে পারি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মোনাজাত শেষ করে তাকে কি করা হলো? খুঁটির সঙ্গে তাকে বেঁধে চতুর্দিক থেকে ছোট্ট ছোট্ট কাফের বেঈমানেরা তাকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতেছে। এক একটা পাথরের আঘাতে খুবাইবের শরীর থেকে রক্ত ফিঙ্কি দিয়ে বেরিয়ে যায়। কেউ পাথর মারে, কেউ তীর মারতেছে। একজন কাফের বেঈমান এসে বলতেছে, বাবা খুবাইব, তোমাকে আমরা মুক্ত করে দিব, আমাদের কথায় যদি তুমি রাজি হয়ে যাও। তোমার জায়গায় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মতো খুঁটির সঙ্গে আমরা বেঁধে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করে তার শরীর থেকে রক্ত বের করব। এতে যদি তুমি রাজি হয়ে যাও, তোমাকে আমরা মুক্ত করে দিব। আমার দিনী ভাইয়েরা, এতক্ষণ পর্যন্ত যিনি নীরবে পাথরের আঘাত সহ্য করতেছিলেন, তীরের আঘাত সহ্য করতেছিলেন, তাদের কথার আঘাত তিনি সহ্য করতে পারলেন না। তিনি বললেন, ওই কাফের বেঈমানেরা শোন, ওই কাফের বেঈমানেরা শোন, তোদের নাপাক হাত দিয়া আমার নবীর শরীরে পাথর মারা তো দূরের কথা, তোদের নাপাক হাত দিয়ে আমার রহমতের নবীর শরীরে যদি একটা ফুলও নিক্ষেপ করিস, আমি খুবাইব আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে ওই ফুল আমার নবীর গায়ে লাগতে দেব না। নবীর মোহব্বত খুবাইবের অন্তরে কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? নবীর মোহব্বত আমাদের সকলের অন্তরে থাকার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাঘের মতো গর্জন দিয়া এরকম কথা বললেন, কাফের বেঈমান রাগান্বিত হয়ে তরবারি দিয়া তার ডান হাতে একটা কোপ মেরেছে। একটা কোপে তার ডান হাতটা শরীর থেকে বিচ্ছেদ হয়ে জমিনে ঝরে পড়ে গেল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুস্কি মুস্কি হাসতেছিলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তার মুস্কি মুস্কি হাসি দেখে ওই কাফের কি করলো? তার বাম হাতে আঘাত মারলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতটা কর্তন করা হলো। মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ বলেন। অন্তরে ঈমান আছে না নাই? আল্লাহর মহব্বত আছে না নাই? রাসূলের মহব্বত আছে না নাই? আল্লাহ এবং তার রাসূলের মহব্বত থাকার কারণে হাত কাটা হয়েছে, মুখ থেকে হাসি ফুরায় নাই। আল্লাহর কোরআনের সৈনিক যারা, তাদেরকে ফাঁসির মঞ্চে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, তাদের মুখেও হাসি ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? কোরআনের পক্ষে থাকবেন, আল্লাহ আপনার উপরে রাজি হয়ে যাবে। কারণ কোরআন আল্লাহর বাণী। কার বাণী? সুবহানাল্লাহ বলেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতে আঘাত করা হলো তরবারি দিয়া। তার বাম হাতটাও শরীর থেকে বিচ্ছেদ হয়ে জমিনে পড়ে গেল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে
আওয়াজ দিয়ে সুন্দর করে হাসতেছিলেন। একজন নেতা এসে বলতেছে, খোবাইব, তোমার শরীর থেকে 2টা হাত কর্তন করা হয়েছে, তারপরেও তুমি কেন আওয়াজ দিয়ে হাসতেছো? কিছুই তো বুঝতে পারলাম না। হযরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমার হাসির কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে খুশি হইয়া জান্নাতের হুরগুলি আমার চোখের সামনে তুলে ধরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই হুরগুলো দেখি আমি খুশি হয়েছি। শুধু তাই নয়, এই হুরদের মধ্যে প্রতিযোগিতা চলতেছে, কে আগে পৃথিবীতে গিয়া আমাকে তারা স্পর্শ করতে পারে, ছুঁইতে পারে। এই প্রতিযোগিতার দৃশ্য দেখে আমি খোবাইব হাসতেছি। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আর একজন কাফের বেঈমান রাগান্বিত হইয়া নেজা তরবারি দিয়া হযরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্ষকে লক্ষ্য করে এমন জোরে আঘাত মেরেছে, তরবারি বুক দিয়া ঢুকে ফিট দিয়া বেরিয়ে পড়েছে, রক্ত পিঙ্কি দিয়া বেরিয়ে পড়েছে। হযরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবী থেকে জান্নাতের সুঘ্রাণ নিতে নিতে শাহাদাতের মর্যাদা নিয়া তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার বন্ধুগণ, হযরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরীতে শাহাদাত বরণ করলেন। আর মদিনায় মসজিদে নববীতে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত। তিনি কোরআনের দার্স দিতেছিলেন, কোরআন থেকে আলোচনা করতেছিলেন। আমার দিকে লক্ষ্য করুন। হঠাৎ করে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন আর বললেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডান পাশে বসা ছিলেন। তিনি দাঁড়িয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন। আজ থেকে 2 মাস হয়ে গেছে, আমরা জানতে পেরেছি খুবাইবকে মদিনা থেকে গ্রেফতার করে মক্কায় নিয়ে জেলখানার ভিতরে বন্দী করে রাখা হয়েছে। আপনি কি কারণে খুবাইবের সালামের জবাব দিলেন? আমরা তো কিছুই বুঝতে পারলাম না। আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমার নবুয়তের চক্ষু দিয়ে আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না। আমি আমার নবুয়তের কান দিয়া যা শুনি তোমরা তা শুনতে পাও না। আমি এই মুহূর্তে আমার নবুয়তি চক্ষু দিয়া দেখতে পেলাম আমার খুবাইবকে মক্কায় কাফের বেঈমানেরা শাহাদাত করে দিয়েছে। শহীদ হওয়ার সময় আমার খুবাইব আমাকে বিদায়ী সালাম পাঠিয়ে দিয়েছেন। সেই সালামের আওয়াজ আমি আমার নবুয়তের কান দ্বারা শুনতে পেলাম, সেই সালামের জবাব আমি দিয়ে দিলাম। আমার নবুয়তের চক্ষু দিয়ে আমি দেখতে পাচ্ছি আমার খুবাইব জান্নাতের ভিতরে জান্নাতের মেহমান হয়ে তিনি আনন্দে আছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য যে আয়াত আমি প্রথমে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। বলেন, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার ঘ্রাণে বলে না হৃদয় তার, কালিমার মেশক মাখা হৃদয় রয়েছে যা, সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। সুতরাং আল্লাহর রাস্তায় যদি কেউ নিহত হয়, আল্লাহ পাক বলছেন তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদের জন্য যদি ডাক আসে, আমরা কি সেই জিহাদে অংশগ্রহণ করতে রাজি আছি? কারা কারা রাজি আছি? দুহাত তুলে আল্লাহকে দেখায়া দি। আল্লাহ পাক কবুল করুন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা কি মন খারাপ করতেছেন? এই যে বিদ্যুতের যে সমস্যা, এটা আমাদের কিছু করার নাই, ওই ভাইদের কিছু করার নাই, এটা আমাদের মেনে নিতে হবে, ঠিক না বেটি? সমস্যা আছে যেখানে, সমাধানও সেখানে। তবে আলোচনার মাঝে যদি ব্রেক পড়ে যায়, আলোচনা তোলা খুব মুশকিল হয়ে যায়। এটা যারা বক্তা আছেন তারাই বুঝতে পারবে। যাই হোক, আল্লাহ পাক কবুল করুন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাস্তায় আমাদেরকে জিহাদ করতে হবে। কথা বলেন, ঠিক না বেটি? কোরআনের ভিতরে আল্লাহ পাক নামাজের কথা বলেছেন 82 জায়গায়। কয় জায়গায়? 82 জায়গায়। রোজার কথা বলা হয়েছে 14 জায়গায়। যাকাতের কথা বলা হয়েছে 34 বার। হজের কথা বলা হয়েছে মাত্র 1 বার। হজের কথা কয়বার? আর জিহাদের কথা কোরআনে বলা হয়েছে 917 বার। সুবহানাল্লাহ বলেন। তাহলে গুরুত্ব কম না বেশি? আওয়াজ দিয়ে বলতে হবে, গুরুত্ব কম না বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2 শ্রেণীর মানুষদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। 1 নম্বর, যারা হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করবে, তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে, আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন গাজওয়াতুল হিন্দ তথা হিন্দুস্তানের মুশরিকদের বিরুদ্ধে মুসলমানদের একটা যুদ্ধ সংগঠিত হবে। সেই যুদ্ধের নাম হাদিসে বলা হয়েছে গাজওয়াতুল হিন্দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, এই জিহাদের ময়দানে যারা মুসলমানদের পক্ষ নিয়ে মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করবে, যুদ্ধ করবে, লড়াই করবে, আর লড়াই করতে গিয়া, সংগ্রাম করতে গিয়া যারা নিহত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন এবং তাদের কোনো হিসাব হবে না।
বিনা হিসাবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউসে দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর এই গাজওয়াতুল হিন্দ, এই যুদ্ধের ময়দান থেকে, জিহাদের ময়দান থেকে গাজী হয়ে যারা ফিরে আসবে, মৃত্যুটা হবে তাদের ঈমানের সহিত। আল্লাহু আকবার বলেন, সবাই বলেন আল্লাহু আকবার। এই জন্য এই গাজওয়াতুল হিন্দ ব্যাপারে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, হতে পারে যে কোনো সময়। তবে আমাদের জীবনে যদি গাজওয়াতুল হিন্দ সংগঠিত হয়, তাহলে মুসলমানদের পক্ষে সেই জিহাদের ময়দানে লড়াই করার জন্য কারা কারা অংশগ্রহণ করবেন? দুহাত তুলে আল্লাহকে দেখায়া দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে আয়াতে আলোচনা করতেছি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এই কারণে আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর রাস্তায় নিজের জীবনটা উৎসর্গ করে দিতেন। হাসি মনে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধের দামামা বেজে গেছে। আল্লাহর নবী উহুদের যুদ্ধে কারা জিহাদ করার জন্য যাবে, মুজাহিদদের নামের তালিকা নবীজি করতেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।